الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإعن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من كفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيتم الذي تشربون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. أما بعد، বৃহত্তর এলাকার 2 দিনের তৃতীয় দিন আজকের শেষ এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতখালী মাদ্রাসা, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়, দৌলতখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের বিশাল এই মাঠে সালাতুল ইস্তিসকার সালাতে উপস্থিত সমবেত সম্মানিত প্রাণ প্রিয় মুসলিম কিরাম, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এখানে এসে এই আদায় করে বৃষ্টি প্রার্থনার এই সালাত আদায় করে খুতবা শোনার লাস্টে দোয়া করে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বর্ষিত বিশ্ব নন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক। আজকে কেন আমরা এই ফাঁকা ময়দানে গাড়ি গাড়ি আরাম আয়েশের স্থান ত্যাগ করে অত্যন্ত প্রখর রৌদ্র আর এই ফাঁকা ময়দানে এই মাঠের উপরে বসে গেছে বৃষ্টি প্রার্থনা সালাতে কেন? সারা দেশে আজকে নদ নদী পানি শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ গভীর অগভীর নলকূপের লেয়ার আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই বল শ্যালো ভূগর্ভের নলকূপ প্রত্যেকটা আজকে পানি সংকট দেখা দিয়েছে। আমাদের আপনাদের জানতে হবে, বুঝতে হবে, ভূগর্ভস্থ পানি সেটাও আল্লাহর, নদ নদীর পানি সেটাও আল্লাহর। বলেন এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে কিনা? মাটির নিচের পানি কার? আল্লাহ। আসমান থেকে বৃষ্টির পানি যেটা আছে সেটা কার? আল্লাহ। সব পানি আল্লাহ। আজকে আমাদের কৃতকর্মের কারণে অবশ্যই এই ওরা যে গুরুত্বপূর্ণ কথা বলছিল যে আজকে আমাদের নিজেদের এটা কৃতকর্মের ফল যে অবস্থা শুরু হয়েছে। কেন কেন এটা নিঃসন্দেহে আল্লাহর এটা অত্যন্ত খরা, অত্যধিক খরা এবং অনাবৃষ্টি, এটা নিঃসন্দেহে আল্লাহর গজব। বলুন এটা আল্লাহর গজব না রহমত? আল্লাহর গজব। এবার আসুন কেন গজব দুনিয়াতে আসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ সীমাতিরিক্ত গান বাজনা, মদ্যপান, খেল তামাশা, বেপর্দা বেরিল্লা, বেহায়াপনা, সুদ ঘুষ ইত্যাদিতে শিরক ও বিদআতে লিপ্ত হবে, তখনই আল্লাহর আসমানীয় জমিনি বেলা গজব শুরু হবে। এই গজব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য থাকে আমার বান্দারা যাতে করে আমার ভয়ে আমার দিকে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, বৈশাখ মাসের অর্ধেকের বেশি অতিবাহিত যাচ্ছে, বৈশাখ মাসের অর্ধেকের বেশি অতিবাহিত যাচ্ছে। তারপর জনমনে কোন একটা দাবি নাই, কথা নাই যে আল্লাহ পানি দাও, এই কথা কয়জনের মুখে আছে? আল্লাহ পানি দাও এই কথা কয়জনের মুখে আছে? সদর ইউনিয়ন সব থেকে বৃহত্তর ইউনিয়ন, আর পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত সবাই আমরা মুসলিম, কয়জনের নাই কথা? সেলাই স্টার্ট করছে, বোরিং স্টার্ট করছে, পানি পাচ্ছে, নদীতে পাওয়ার পাম্প সেট করেছে। আমার মাথাভাঙা নদীতে দেখে আসুন যে নদীর কিনারে সমস্ত পাম্প পাম্প গুলি চলতেছে। আর আল্লাহর গজবের বৃষ্টির পানিতে নদী ক্রমশ শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে।
দেখলে আত্মা বেঁচে হচ্ছে। হায় হায়, এই পথবাঘা নদী, এই পদ্মা মেঘনা যমুনা, তোমাদের এই পানি শুকানোর এই দৃশ্য এভাবে তো দেখিনি যেভাবে দেখেছি আজকে 2024 সালের এই বৈশাখের এই পর্যায়ে কি অবস্থার সৃষ্টি হয়েছে। এই সমস্ত মেশিন চালকেরা যারা প্রতিনিয়ত মেশিন স্টার্ট করে তোমার মরিচের ক্ষেত, তোমার পাটের ক্ষেত, তোমার বিভিন্ন ফল ফলাদের বাগান, কলা ক্ষেত, পান ক্ষেত ইত্যাদি দিচ্ছ, তুমি কি জানো মাটির নিচে যতটা পানি স্টক আছে, মাটির নিচে ভূগর্ভস্থ পানি যতটা রিজার্ভ আছে, এটা ক্রমশ ফুরিয়ে আসছে। আর যদি একটা মাস এই ধরনের অবস্থান চালায় আল্লাহ, ভূগর্ভস্থ লেয়ারে আর এক ফোঁটা পানি পাওয়া যাবে না, নদ নদী খাল বিল পুকুরে আর এক ফোঁটা পানি দেওয়া পাওয়া যাবে না। তোমার নাতি নাতি বলে দাদু পানি খাবো, টিউবওয়েল তো ফস পানি নেই, ওই মোটর সুইচ দাও ফস পানি নেই, ওই পার্শ্ববর্তী ওই পাড়ার ওর পার্শ্ববর্তী ওই প্রতিবেশীর টিউবওয়েলে দেখো পানি নেই, গভীর নলকূপে স্টার্ট দাও পানি নেই, মোটরে স্টার্ট করো পানি নেই। তখন কি হবে, কোথায় যাবে, কোন অবস্থায় দাঁড়াবে বলো, তুমি পানি কোথায় পাবে, কি দিয়ে তুমি তোমার খেতে এইভাবে শেষ কাজ করতে পারবে। আর এইভাবে তোমার নাতি পোতা গৃহের পরিবারের সমস্ত লোকজন পানির অপূর্ণার জীবন, এই পানি কোথায় পাবে। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা কি আছে? এই চিন্তা নাই। গান বাজনা অতিরিক্ত মদ সেবারের দোকান, সরকার মদের লাইসেন্স পাস করে দিয়েছে, বেশ্যাবৃত্তি জেলা ব্যবসায়ের প্রকাশ্য লাইসেন্স পাস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজ কি অবস্থা, সরকার বাহাদুরকে বলি যে তুমি পারবি তোমার সরকারি কায়দা সারা দেশে বৃষ্টিপাত করে দাও। বলেন পারবে কি? কোন মানুষের ক্ষমতা আছে বৃষ্টি সৃষ্টি করতে? দুবাই মুসলিম রাষ্ট্র গাদ্দারি করে তারা কৃত্রিম বৃষ্টিপাত করাতে চেয়েছিল। আল্লাহ বলো কৃত্রিম বৃষ্টিপাত করে তোমার জমিন বেচাবে দাঁড়াও। এই মরুভূমিতে এমন বৃষ্টিপাত কয়েকদিন শুরু করে দিয়ে গোটা দুবাই পানির তলায় তলিয়ে গেছে, দুই একতলা ভবন তলিয়ে গেছে, অনেকজন মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। এখনো বোধ হয় এয়ারপোর্ট খালাস হয়নি, পানির তলে ডুবে আছে। সম্মানিত উপস্থিতি, এই শক্তি কার? যিনি আমাদেরকে পুড়িয়ে মারছেন, মরুভূমির দুবাইকে পানিতে বন্যায় পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন, এই শক্তি কার? জোরে বলে এই শক্তি কার? এই শক্তি কার? এই শক্তি কার? সম্মানিত উপস্থিতি, আজকে যে বিজ্ঞান উন্নতির চরম শিখরে আমাদেরকে পিছিয়ে দিয়েছে, উন্নতির চরম শিখরে বিজ্ঞান আমাদের দিয়েছে, এই বিজ্ঞান তোমাদের বলি যে অনাবৃষ্টি প্রচন্ড ক্ষয়, বাংলার মাটি চরমে শেষ হয়ে যাচ্ছে, এই মাটিটা তুমি বৃষ্টিপাত ঘটিয়ে জমিনকে সিক্ত করে দাও, পারবে কি? পারবে? কোন বিজ্ঞান পারবে? এদেশের সরকার যাদেরকে আমাদের নির্বাচিত ভোটে জনপ্রতিনিধি এমপি তৈরি করেছি, তাদের মধ্যে থেকে মন্ত্রী নির্বাচিত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিভিন্ন মিনিস্ট্রি পরিণত হয়েছে। তাদেরকে যদি বলি আপনাদেরকে আমরা এত কষ্ট করে এই জায়গায় পৌঁছে দিয়েছি, বৃষ্টির ব্যবস্থা করুন, জনগণের সত্য, জনগণের নির্বাচিত সরকার বিপদে জনগণের পাশে দাঁড়াচ্ছে না। এই বাংলাদেশে শুধু আজকে অনাবৃষ্টির গজল নয়, সিলেট জেলা বন্যায় ডুবিয়ে দিয়েছিল, কত জায়গায় ভূমিধস হয়েছে, টানাটা হয়েছে। কোনদিন এদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী মিডিয়ার সম্মুখে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেনি আমার দেশ জাতি নির্বিশেষে আজকে আপনারা কঠিন গজলের শিকার, একথা মানুষের নয়, একথা সৃষ্টি করছেন যিনি মহান আল্লাহ, তিনি ছাড়া থেকে আমাদের বাঁচার আর কোনো ক্ষমতা নাই। পানি আমরা দিতে পারবো না, পানি দেওয়ার ক্ষমতা আমাদের নয়, পানি দেওয়ার ক্ষমতা আমাদের নয়। আপনারা আপনার কাছে কানুন, এদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী কানা কানা কণ্ঠে আবেগ আপ্লুত হয়ে দেশ ও জাতির সম্মুখে ভাষণ দেওয়া উচিত এবং কেঁদে কেঁদে বলা উচিত আপনারা মসজিদে মসজিদে আমার সাহেবকে নিয়ে আল্লাহর কাছে কানাকাটি করুন, আল্লাহ ছাড়া পানি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। বলুন এটা কি হচ্ছে? এটা কি করছে? বলেন এটা করা উচিত কিনা? এটা উচিত কিনা? কেন করছে না? কেন করছে না? তাহলে আমরা যে আমাদের রায় দিয়ে আমরা আমাদের নির্বাচিত সরকার তৈরি করেছি, এরা আজকে দেশের এই বিপদে না হয়। খলিফা উমরের জামানায়
নীল নদের পানি শুকিয়ে গেছিল, বড় বড় সাগরের পানি শুকিয়ে গেছিল। খলিফা ওমর অর্থদানের খলিফা, তার চিন্তা ছিল হাই হাই হাই, আজ সাগরের পানি শুকিয়ে গেল, এই চিন্তা ওমরের মাথায় ঢুকেছিল। আজ বাংলার মসজিদে যাদেরকে আমরা বসেছি তাদের মাথায় কেন এই চিন্তা আসছে না বলুন? অন্তরে আমাদের দেশের শিক্ষিত এক শ্রেণীর জনসমাজ, তারা রাত দিন গান বাজনা সাউন্ড বক্স বাজিয়ে মাটি কাঁপিয়ে আল্লাহর দোষিতার যে চরম দৃষ্টান্ত স্থাপন করছে আল্লাহর এলাহি গজলের, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, বলে ঠিক কিনা? সাউন্ড বক্স বাজাচ্ছে, পানি আনো, তোর সাউন্ড বক্স দিয়ে তোর বাবার মেসেজ যেতে পারি না, যা ওখান থেকে সাউন্ড বক্স দুমকামকে বাজাও, তোর বাবার মেসেজ দিয়ে শেষ হয়ে যায়। কিভাবে হবে? বক্স বাজালে গান বাজনা নাচরা মদ্যপান বিড়ি সিগারেট যাবতীয় বেরিল্লা বেরফানা কর্মকাণ্ডের দ্বারা কি আল্লাহর রহমত আসতে পারে? রাশিয়ার করতেছি ইলাহ মাফিন নার, ছোট বড় অফিস আদালতে ঘুষের সারা বয়ে যাচ্ছে, ঘুষ দেওয়া ঘুষ খাওয়া উভয় তাই হারাম। এই হারাম কার্য চালু বিদ্যমান, এটাও গজব নাজিলের একটা অন্যতম কারণ। সব ভিত্তিক অর্থনীতি দেশে চালু আছে, যে সুদের ছোট্ট করে মায়ের সাথে জেনা করা, জোরে গলায় পার দিয়ে বলো আস্তাগফিরুল্লাহ, আবার বলো আস্তাগফিরুল্লাহ। ইসলামী অর্থনীতি চালু করার সরকার মুসলিম সরকারের মাথায় থাকে না কেন? আজ কি গজব আসার এই সুদ ঘুষ, এটাও একটা অন্যতম কারণ। যেটা ব্যভিচার মদ্যপান, এগুলো একটা গজব নাজিলের অন্যতম কারণ। খেল তামাশা গান বাজনা সব গোটা একটা দেশ মত্ত মাতাল। এই তো রমজান গেল, আপনাদের এক শ্রেণীর মুসল্লিরা মসজিদ ভর্তি হয়ে তারা ইফতারিতে তারাবিতে সালাতে সজ্জন ছিল, কয়েকদিন পর মসজিদ ত্যাগ করলো, বা এখন তারা আর মসজিদে আসে না। তারা গেল কোথায়? ওই মুসল্লিরা কোথায় যায়? যদি বছর আসে মসজিদে উল্টা এক মাস করে ইবাদত করে, তারপরে চলে যারা গেল কোথায়? আল্লাহ যে বরদাস্ত করতে পারে, আল্লাহ কতক্ষণ সহ্য করতে পারে, আল্লাহ কতক্ষণ সহ্য করতে পারে। কি আশ্চর্য কথা! রমজানের মসজিদে ঢুকছো, মুসল্লি সাজছো, রমজান চলে যাচ্ছে না, তাহলে এটাও আমার গজব আসার এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। বলার কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আমরা এই এসএসকে সালাতে বসে খুতবার পর্যায়ে কথাগুলি আমরা সাজিয়ে বসে বলার চেষ্টা করছি। অত্যন্ত সংক্ষিপ্ত সময় দিয়ে খেয়াল রেখে আমরা কথা বলছি। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতঃপর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাদের জামানায় অনাবৃষ্টির গজব হলে সূর্যোদয়ের সাথে সাথে ময়দানে সবাই চলে যেতেন। সেখানে 2 রাকাত সালাত আযান এবং ইকামত বিহীন, ঈদের সালাতের মতো আযান এবং ইকামত বিহীন ঈদের সালাতের মতো 2 রাকাত সালাত করতেন। আর 2 রাকাত সালাতের পরে খুতবা জারি রাখেন, প্রথমে বলতেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এই বলে কিছু এই ঈমানবর্ধক আলোচনা এবং সালাতুল ইস্তিগফার গুরুত্ব সম্পর্কে আলোচনা এগুলো করতেন। তারপরে চাদর উল্টাতেন, সবাই দাঁড়িয়ে যেতেন, ইমাম মুক্তাদি সবাই দাঁড়িয়ে যেতেন, চাদরের নিচ অংশ উপরে, উপরের অংশ নিচে, এই অংশ এই গালে, এই অংশ এই গালে, এই পরিবর্তন করে 2 হস্ত উল্টা পেটে সম্মুখ হতে বুক বরাবর রেখে এখানে যে কতগুলা দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন, এ সমস্ত দোয়াগুলা পাঠ করে এনে কেটে আল্লাহর কাছে পানি চাওয়ার জন্য চেষ্টা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হস্তের পানি দেখলে তখন তোমরা বলবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ তুমি উপকারে বৃষ্টি দান করো। মেঘ দেখলে, বৃষ্টি দেখলে তখন এই কথা বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, অতঃপর আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পঠিত আয়াতে আমাদের কি বলছেন। أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا ولولا تشكرون। তোমরা যে পানি পান করো তা সম্পর্কে তোমরা চিন্তা করিয়াছো কি? আমরা তোমরা যে পানি পান করি এই পানি সম্পর্কে আমরা কখনো চিন্তা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরাই কি মেঘ হতে নামায় আনো না আমরা অবর্ষণ করি? সূর্যের তাপে জলকণা বাষ্পাগারে থেকে মেঘে বৃষ্টি কণা পানি কণায় পরিণত হয়, আর আল্লাহর হুকুম হয় ওই মেঘ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ।
এবার বলুন, এই মেঘ সৃষ্টি করে কে? আল্লাহ। ওই মেঘ থেকে পানি মানুষ নামায় আনে না আল্লাহ নামায় আনে? আল্লাহ নামায় আনে। দেখুন তো, কি সুন্দর কথা। তারপর বলতেছে, আমি ইচ্ছা করিলে ওই পানিকে রক্ত করিয়া দিতে পারি, তুমি কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? আল্লাহ আকবার। আল্লাহ বলতেছে, ওই পানিকে আমি লবণাক্ত পানি করে দিতে পারি। আর লবণাক্ত পানি যদি পরিশ্রম হয়ে যায়, ফসলাদি সব ধ্বংস হয়ে যাবে, পরিবেশ সব ধ্বংস হয়ে যাবে, মিঠা পানির অভাব ঘটে যাবে, মানুষ পানি না পেয়ে ধুকে ধুকে মারা যাবে। সবাই বলুন ইন্নালিল্লাহ। এ বিজ্ঞান, পলিটিক্যাল লিডাররা, বিভিন্ন পলিটিক্যাল দল, গান বাদ্য বাজনা বেরিল্লা ভয়তলাই উপভোগকারী ছেলেরা মেয়েরা, সনাতনরা, রাত্রিন্দ্রের বিড়ি তামুক জোরদা গাঁজা ভদ ইঞ্জিনিয়ারিং আমিন ইয়াবা ইত্যাদি সম্বন্ধে মজা করছে। আজকে আল্লাহ হাজারে দাঁড়িয়ে গেছে, দেশে চলছে, নেটে তোমরা দেখছো, মসজিদে মসজিদে খুতবায় দেওয়া চলছে, নেটে দেখছো। আল্লাহ এখনো মতো হয়নি, আল্লাহ দাঁড়িয়েছে। এত মানুষ আল্লাহর সাথে বেয়াদবি এবং অবাধ্যতা করে চলেছে, আল্লাহ লাইনে কঠিন করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর দোয়া কিন্তু শুনছে না, কবুল করছে না। সম্মানিত উপস্থিতি, যত লোক এসেছে দোয়া চাইতে পানির জন্য, তত লোক কিন্তু পদরাজ পড়ে যায়। কথা ঠিক, এটা আগে বাস্তবতা আছে, কথা ঠিক, তাই না?